হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি অ্যান্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। রোববার দিনকার সকালবেলা থেকে রাত অবধি কী খেলাম আর কীভাবে কাটালাম সেই সবটুকুই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা উঠেই দেখি প্রচণ্ড কুয়াশা পড়েছে, আর আমার ব্যালকনির জানলাটা দেখো কী অবস্থা কুয়াশায়, আর আমি দেখো কী অবস্থা, একটা মুখও এঁকে ফেলেছি। চলো আজকে কিন্তু শুরু করব আমার গোপালকে দিয়ে। সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর সকাল সকালই আমি আমার গোপালকে পুজোটা দিয়ে নিলাম। সকালবেলাতে স্নান টান করে ঠাকুরের পুজো দিয়ে নিলে কিন্তু মনটা ভীষণই ভালো হয়ে যায়। আর আমার গোপালকে ভালো করে স্নান করিয়ে তাকে শীতের পোশাক পরিয়ে আর ভোগ দিয়ে পুজো দিয়ে দিলাম। আজকে আমি লাড্ডু ভোগ দিয়ে পুজো দিয়েছিলাম। তারপরে চলে গেলাম আমার বাড়ির সকলের জন্য রান্না বান্না শুরু করতে। সকালবেলায় ছুটির দিন মানে তো লুচি টুচি হবেই, তাই বানিয়ে নিলাম একটা আলুর তরকারি। তারপরে তো লুচি বানাবো। আলুর তরকারি আমি এখানে বানাচ্ছি, তেলে ফার্স্টে কালো জিরে সাদা ফোড়ন দিয়ে নিলাম, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলু, আর দিয়েছি মটরশুঁটি। এই দিয়ে কিন্তু একটা শুকনো শুকনো তরকারি বানাবো। আর এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে, লুচি পরোটা কচুরি এই দিয়ে কিন্তু খুব ভালো লাগে তরকারিটা খেতে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর এতে দিয়েছিলাম বেসিক মশলা, যেমন নুন, হলুদ, কাঁচা লঙ্কা রয়েছে, আর গুঁড়ো লঙ্কাও দিয়েছি, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। এই দিয়ে অল্প একটুখানি জল দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নেবো, মোটামুটি 3 থেকে 4টে মতন। তারপরে দেখো তরকারি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে, শুকনো শুকনো হয়েছে, এটা কিন্তু দারুণ খেতে হয়, টেস্টি। তারপরে লাস্টে দিয়ে দেবো একটুখানি কসুরি মেথি। ব্যাস, আমাদের তরকারি একদম রেডি। আমি বানিয়েছিলাম লুচি, আর লুচির সাথে কিন্তু এই তরকারিটা আমাদের বাড়ির সবার পছন্দের। তারপরে প্লেট হাতে নিয়ে চললাম বর্মশাইয়ের কাছে, কারণ সকালবেলা জলখাবারটা তাড়াতাড়ি দিয়ে আমাকে আবার দুপুরে খাবারের আয়োজন করতে হবে। আর এই দেখো নিজের পছন্দের লুচি তরকারি পেয়ে কিন্তু বাপ বেটা দুজনেই খুশি হয়ে গেছে। আচ্ছা, খেতে দিয়ে তারপরে আমরাও খেয়ে নিলাম। আর তারপরে দুপুরের আয়োজন আবারও শুরু করলাম। দুপুরবেলা কী রান্না করলাম সেগুলো কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দুপুরবেলা করেছিলাম ফ্রাইড রাইস, আর করেছিলাম আমার বর্মশাইয়ের পছন্দের ড্রাগন চিকেন। ও কিন্তু ভীষণ ভালোবাসে এই ড্রাগন চিকেন খেতে। আর চাইনিজ তো হলে কথাই নেই, দুপুরবেলা যদি মন পছন্দের চাইনিজ পাওয়া যায়, ওফ, মুখে হাসিটা দেখো। এই নিয়ে সারা হলো দুপুরবেলার লাঞ্চটা। তারপরে তোজো খেয়েছিল চিকেন স্টু দিয়ে ভাত। ভাত খাওয়ার পর তোজো কিন্তু ডেইলি ডাবের জল খায়, তাই ওকে দিয়ে দিলাম ডাবটা, আর ও জলটা খেয়ে নিয়ে ঘুমো করে নিল। তারপর বিকেলবেলা বানিয়েছিলাম বিভিন্ন রকম সবজি দিয়ে চাউমিন, এটা কিন্তু দারুণ লাগে আমার খেতে, তাই সন্ধ্যাবেলা এটা দিয়ে টিফিনটা সেরেছিলাম। এখানে দিয়েছিলাম আলু, বিনস, গাজর, তারপরে ছিল মটরশুঁটি, আর একটুখানি দিয়েছিলাম বাদাম। আমার কিন্তু চাউমিনের মধ্যে বাদাম দিয়ে খেতে দারুণ লাগে, তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু দারুণ টেস্টি হয়। আর চাউমিনটা নিয়ে তার উপর একটুখানি সস দিয়ে দিলাম, আর দিলাম পেঁয়াজ আর শসা কুচি। ব্যাস, এই দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা সারা হলো। তারপর তোজোকে সন্ধ্যাবেলা একটু পড়তে বসিয়ে দিলাম। পড়া তো নয়, যেন মহাযুদ্ধ, অনেকটা দুষ্টুমি আর একটুখানি পড়াশোনা। তারপর তোজোকে পড়াশোনা করিয়ে দেখো ও নিজের পছন্দের সিনথেসাইজার নিয়ে খেলতে শুরু করে দিল। ও কিন্তু ভীষণ ভালোবাসে সিনথেসাইজার বাজাতে, আর নতুন নতুন একটু শিখছেও, তাই কিন্তু ভীষণ আগ্রহী। এটা ওকে দিয়েছিল আমার কাকা ওর 5 বছরের জন্মদিনে। ও কিন্তু এটা ভীষণ পছন্দ করে বাজাতে। এবার তো রাতে ডিনারের পর্ব। ডিনারে কি বানালাম সেটাও শেয়ার করছি তোমাদের সাথে। রাতে বানিয়েছিলাম একটু ফুলকপির তরকারি। আমি যেভাবে বানাই সেটাই তোমাদের বলছি। ফার্স্টে একটুখানি তেল নিয়ে নিয়েছি, তাতে দিয়েছি কালো জিরে, সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট 2 চামচ মতন, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো রেগুলার যে মশলা হয়, নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা আর ধনে জিরে। এই দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তেল যখন একটু ছেড়ে আসবে তখন কিন্তু তাতে দিয়ে দেবো, আমি এখানে আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম ফুলকপি আর আলু আর মটরশুঁটি। আমি কিন্তু ফুলকপিটা একটু ভেজেও নিয়েছি। তারপর এটা পুরোটাই এতে দিয়ে দিলাম। এবার আলু ফুলকপিটা দেওয়ার পর সেটাও কিন্তু খুব ভালো করেই কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো অল্প একটুখানি জল, আর ঢাকনা চাপা দিয়ে মোটামুটি রান্না করব 15 থেকে 20 মিনিটের মতন। খুব সুন্দর হয় এটা খেতে, জানো, মাখা মাখা রুটি দিয়ে বা পরোটা দিয়ে কিন্তু দারুণ জমে যায়। দেখো 15 মিনিট হয়ে গেছে।
কি সুন্দর দেখো তরকারিটা হয়েছে, আর এটা কিন্তু দারুণ গন্ধ বেরোচ্ছিল। তারপরে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা আর ধনে পাতা। ব্যাস, এখানে কিন্তু ফুলকপির তরকারি একদম রেডি হয়ে গেছে। তারপরে এই ফুলকপির তরকারি দিয়ে খাবো বলে বানিয়েছিলাম পরোটা। আমি কিন্তু একদম কম তেল দিয়ে আমি পরোটা বানিয়ে নিয়েছিলাম। তারপরে মিষ্টি তো লাগবেই, তাই বানিয়েছিলাম একটু গাজরের হালুয়া। এর কিন্তু রেসিপি তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আমার এই পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। আর পারলে বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে এরকম ভিডিও দিলে তোমরা আগে পেয়ে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।